আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন পেলেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দেব কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জন, আটকা পড়েছেন কয়েকশো। আরও জানিয়ে দেব ভেনেজুয়েলায় বিক্ষোভকারীদের উপর কাঁদানো গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ। এরপর জানিয়ে দেব কোটা আন্দোলনে শিশুদের সুরক্ষা নিয়ে যা বলল ইউনিসেফ। এবং সর্বশেষ জানিয়ে দেব শান্তিপূর্ণ প্রতিবাদের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন পেলেন নেতানিয়াহু। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে কখন ও কিভাবে প্রতিশোধমূলক শক্তি প্রয়োগ করবেন সে বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রাতে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এ বিষয়ে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে অনুমোদন দিয়েছে। গতকাল সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই নতুন আকার নেওয়ার শঙ্কায় লেবাননে আতঙ্ক বিরাজ করছে। লেবানন সরকার জানিয়েছে দেশ রক্ষায় তারা আন্তর্জাতিক, ইউরোপীয় ও আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও উত্তেজনা সংহত করতে চেষ্টা চালাচ্ছে। গোলান মালভূমিতে গত শনিবার একটি ফুটবল খেলার মাঠে রকেট হামলায় 12 ইসরায়েলি শিশু কিশোরের প্রাণহানি ঘিরে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে দায়ী করেছে, তবে হিজবুল্লাহ অভিযোগটি অস্বীকার করেছে। এই হামলার প্রেক্ষাপটে ইসরায়েলি মন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসেন। কয়েক মাসের মধ্যে ইসরায়েল অধিকৃত গোলানের অংশে রকেট নিক্ষেপের এই ঘটনা দুই পক্ষের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী আন্তঃসীমান্ত হামলা। এই হামলা ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সবচেয়ে সর্বান্তক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। কেরালায় ভূমিধসে নিহত হয়েছেন ৪৩ জন, আটকা পড়েছেন কয়েকশো। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টির মধ্যে বড় এলাকা জুড়ে হওয়া এই ভূমিধসে আটকে পড়েছেন আরও শতাধিক মানুষ। ভারতের বিমান বাহিনী সহ বেশ কিছু সংস্থা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়েনাড জেলায় 3টি ভূমিধসের ঘটনায় অন্তত ৪৩ জন মারা গেছেন এবং আরও শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এএলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সাথে কথা বলেছেন। মূলত প্রবল বৃষ্টির জন্যই নেমেছে এই ধস। শুধুমাত্র ধস নয়, আরও একাধিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 2টি নাম্বার চালু করা হয়েছে যেগুলোতে যোগাযোগ করে খোঁজ নেওয়া যাবে। কতজন ভেতরে আটকে আছেন তা সঠিকভাবে বলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা, তবে শতাধিক মানুষ আটকে আছেন বলেই মনে করা হচ্ছে। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলের কাছেই রয়েছে চালিয়ার নদী। মালাপ্পুরমের নীলামপুরের মধ্য দিয়ে বয়ে গেছে নদীটি। খরছরতা এই নদীতে অনেকেই ভেসে গেছেন বলে আশঙ্কা করেছেন বাসিন্দারা। ধসে চাপা পড়েছে একাধিক দোকান, অনেকের বাড়ি ও বাইকও চাপা পড়েছে। ভেনেজুয়েলায় বিক্ষোভকারীদের উপর কাঁদানো গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নামা বিক্ষোভকারীদের উপর কাঁদানো গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসে নেমে আসে। কেউ কেউ শহরের চারপাশে পাহাড়ি বস্তি থেকে কয়েক মাইল হেঁটে আসতে থাকেন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে। দেশটির জাতীয় নির্বাচন পরিষদ নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণার পরদিনই রাজধানীতে শুরু হয় বিক্ষোভ। বিরোধীরা বলেছেন মাদুরোকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করা হয়েছে জালিয়াতির মাধ্যমে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ ও প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া ঠেকাতে কারাকাসের সড়কগুলোতে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিপুল সংখ্যক মানুষও সমবেত হয়েছেন সড়কে। পুলিশ, সেনা ও বামপন্থী আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। শহরের গুরুত্বপূর্ণ অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সতর্ক করে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা হলে আইনের কঠোর প্রয়োগ করা হবে।
কোটা আন্দোলনে শিশুদের সুরক্ষা নিয়ে যা বলল ইউনিসেফ। দেশ জুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিশুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। গতকাল সোমবার সংস্থাটি বাংলাদেশ বিষয়ক অফিসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সহিংসতা থেকে শিশুদের রক্ষায় সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অনেকদিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলন সম্প্রতি সহিংস রূপ নিয়েছে। দেশ জুড়ে চলা সহিংসতা সরকারি হিসেবে 146 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এর চেয়েও বেশি প্রাণহানির কথা বলা হয়েছে। 2 শতাধিক মৃত্যুর খবরও মিলেছে সহিংসতায়, যাদের অনেকেই শিশু। ইউনিসেফের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এ অবস্থায় ইউনিসেফ সব পক্ষকে সহিংসতার বিরুদ্ধে শিশুদের রক্ষা করার জন্য এবং জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভীতি থেকে মুক্ত নিরাপদ পরিবেশে নিজেদের মতো প্রকাশের অধিকারকে সমুন্নত রাখার জন্য আহ্বান জানাচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি চলমান রয়েছে সে বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো হচ্ছে, নিরপরাধ তরুণ তরুণীদের উপর গুলি চালানো হচ্ছে, আন্দোলনরত শিক্ষার্থীদের তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং তাদের দিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ানো হচ্ছে এবং সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে। এতে শিক্ষার্থীদের উপর নির্যাতনের বিষয়টি স্পষ্ট হয়েছে। আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কিভাবে দেখেন? জবাবে প্যাটেল বলেন, বাংলাদেশের সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষকেই আমরা চলমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা গোটা বাংলাদেশের টেলিযোগাযোগ পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে আমরা ইন্টারনেট সেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পরিষেবাগুলোতে জনগণের নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানাই। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে। অপর এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায় তাদের সকল প্রচেষ্টাকেই আমরা সমর্থন করি। যেহেতু আপনার প্রশ্ন কংগ্রেসের সাথে সম্পর্কিত, তাই এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না।